আমার সাথে যা হয়েছে তা আমার নসিবে ছিল, কিন্তু তোমার সাথে যা হয়েছে তা তোমার কর্মফল। কথাটা কি আদৌ সঠিক? কেউ যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। স্বার্থ আর অর্থ কোনোটাই কিন্তু স্থায়ী নয়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। ঈদ আসলো, ঈদ চলে গেল। কোন দিক দিয়ে ঈদ আসে চলে যায় একটুও টের পাওয়া যায় না কাজের ব্যস্ততার মাধ্যমে। আর আরও যদি আমরা থাকি গ্রামের বাড়িতে, তাহলে তো আর কোনো কথাই নেই। পুরো পরিবার মিলে যখন একসাথে ঈদ করা হয় তখন তো একটু বাড়তি উন্মাদনা থাকবেই। আর এই যে দেখতে পাচ্ছেন, আমার শাশুড়ির বাড়ি থেকে আমরা চলে আসছি আমাদের বাগান বাড়িতে। আর এই বাগান বাড়িতে আমরা সব রকমের খাবার টাবার নিয়ে চলে আসছিলাম, কারণ আমরা বাগান বাড়িতে থাকি, আমাদের কিন্তু রান্না বান্নার ওরকম একটা ব্যবস্থা নাই। যদিও ব্যবস্থা করেছি, তার মধ্যে আমাদের হাঁড়ি পাতিলের কিন্তু একটু সংকট আছে, যেটা কিনা আমি ঢাকা থাকতে নিয়ে আসতে পারতাম হাঁড়ি পাতিল, কিন্তু আমার অনেক কিছুই নিয়ে আসা হয়েছে। বড় বড় হাঁড়ি পাতিল নিয়ে আসা হয়নি, কিন্তু আমাদের পরিবার যেহেতু বড়, তাই বড় পরিবারের জন্য আমাদের সব কিছুই বড় বড় হাঁড়িতে রান্না করতে হয়। আর আমার যেহেতু একদম ছোট পরিবার, সেই ছোট পরিবারের মধ্যে তো আমার সব কিছুই ছোট ছোট থাকে, তাই আমার যতটুকু সামর্থ্য ছিল আমি ততটুকু দিয়েই আমার সব পরিবার নিয়ে করার চেষ্টা করেছি, আনন্দ উপভোগ করার। তো এর মধ্যে আমার শাশুড়ির বাড়ি থেকে আমরা যখন আমাদের বাগান বাড়িতে চলে আসি, সেখান থেকে আবার আমরা ঈদের পরদিনই কিন্তু চলে যাই গাজীপুর সদরে। সেখান থেকে আমাদের যে ভাসুরের ছেলে, ভাসুরের ছেলের বউ, আমাদের নাতি সহকারে তাদেরকে নিয়ে আসতে যাই আমরা। রাত 8টার সময় আমরা গাজীপুর সদরের উদ্দেশ্যে রওনা দিই। সেখানে থেকে আমাদের ছোট পুচকুটাকে নিয়ে আমরা পুরো পরিবার মিলে একসাথে হয়ে আমাদের বাগান বাড়িতে কিন্তু আবার রিটার্ন ব্যাক করি। আর এই যে দেখেন, রাতে যখন আমরা যাচ্ছিলাম, তো এর মধ্যে একটু ভিডিও ফুটেজ নিয়ে নিলাম, কারণ সবাই যখন একসাথে যাই, আমাদের পুচকুটা তো খুবই আনন্দ করে। আমাদের সবাইকে দেখে সে এত বেশি খুশি হয়েছিল আর বলার মতো না। সে কিন্তু আমাদের সাথে ঈদ করে নাই, তাই আমরা তাকে নিয়ে চলে আসলাম আমাদের বাগান বাড়িতে। আর এই যে গাড়িতে যখন বসা ছিল, সে একটার পর একটা প্রশ্ন করছিল। আর এদিকে আমরা যখন গাড়িতে সিএনজি ভরছিলাম, তখন একজন বাচ্চা ঘুমিয়েছিল, সে আবার খুব মনোযোগ দিয়ে সেটাও দেখলো। আর এই যে আমাদের বাগান বাড়িতে আমরা চলে আসছি রাত 10:30 কিংবা 11টা বাজে গতকালে। তো এই যে আমাদের বাগান বাড়িতে আমরা সবাই মিলে আবার নতুন করে ঈদের আমেজ হবে। আর এটা হচ্ছে আমার যেহেতু ঈদের পর দিনের ভিডিও, তাই আপনাদের সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি। ব্যস্ততার কারণে আমি ঈদের কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই, তাই আমাদের ঈদের পরের দিনই হচ্ছে ঈদের দিন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি।